ভিডিওতে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ইংলিশের ডাফ এন্ড ডাটের কোশ্চেন বাঞ্চ থেকে আওয়ার ক্যাজুরিনা ট্রি এর এমসিকিউ এর পার্ট 6 আজকের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। এর আগে তোমাদের সাথে যে এমসিকিউ এর ভিডিওগুলো দিয়েছিলাম, যারা যারা এখন অবধি দেখোনি ভিডিওগুলো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ভিডিও চেক করে নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে আওয়ার ক্যাজুরিনা ট্রি এর পুরো পিডিএফ তোমরা পারচেস করে নেবে, অ্যান্সার সহ পিডিএফ ডাফ এন্ড ডাটের কোশ্চেন বাঞ্চের, তাহলে তার জন্য কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। আর যদি তোমাদের মনে হয় যে এখন থেকেই ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ইংলিশ সাজেশন তোমরা পারচেস করে রাখতে চাও প্রত্যেকটা প্রোজ, পোয়েট্রি এবং প্লে অনুযায়ী, তাহলে তার জন্য কি করতে হবে, তোমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করলে আমি তোমাদের বলে দেবো যে পিডিএফ কীভাবে তোমরা পারচেস করবে। তো চলো 26 থেকে স্টার্ট করা যাক। অ্যাসারশন রয়েছে এ সাবলাইম ফর্ম of the casuarina tree rose before the poetess inner vision. Reason রয়েছে the casuarina tree is dear to the poetess because of its magnificence. তাহলে the assertion is correct but the reason is incorrect. Assertion রয়েছে the poet believes that the casuarina tree will suffer the oblivion's curse. Reason রয়েছে the poetess believes that love alone cannot defend the casuarina tree from being forgotten. The reason is incorrect but the assertion is correct. Next, তারপর assertion রয়েছে the poetess hopes that the casuarina tree's lament will reach the unknown land. Reason হচ্ছে the waves gently kiss the classical shore of France or Italy. এটা হচ্ছে কি হবে, the reason is incorrect but the assertion is correct. Next, assertion রয়েছে the poetess remembers seeing the casuarina tree in her happy prime. Reason the casuarina tree is associated with the poetess childhood memories. তাহলে both the assertion and the reason are correct. তাহলে তারপরটা দেখো কি রয়েছে, 30 নম্বর রয়েছে assertion the poetess lay transcend a dreamless soon. Reason রয়েছে the sea waves slumbered in his cave. এখানে অপশন ডি হবে দ্য অ্যাসারশন ইজ ইনকারেক্ট বাট দ্য রিজন ইজ কারেক্ট। নেক্সট হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ঘটনা অনুযায়ী 1 2 3 4 করে সাজাতে হবে। তো 1 নম্বরেরটা কোনটা হবে রিঅ্যারেঞ্জমেন্টের, প্রথমটা হবে সি এরটা, এখানে প্রথমের অপশনটা হবে সি এরটা। নেক্সট 2 নম্বরেরটা হবে অপশন বি, এখানে প্রত্যেকটা আনসার টিক মারা রয়েছে। নেক্সট 3 নম্বরেরটা হবে অপশন এ, 4 নম্বরেরটা হবে অপশন এখানে বি, তারপর 5 নম্বর হবে অপশন সি, 6এরটা হচ্ছে অপশন সি, 7এরটা অপশন এ, নেক্সট 8এরটা হচ্ছে অপশন এ, তারপরে নেক্সট 9 নম্বর এখানে রয়েছে দেখো, 9 নম্বরটা হচ্ছে অপশন এ, 10 নম্বর হচ্ছে অপশন বি, 11 নম্বর হচ্ছে অপশন সি, 12 নম্বর হচ্ছে অপশন সি, 13 নম্বর হচ্ছে অপশন এ, 14 নম্বর এটা অপশন সি, 15 নম্বর এটা অপশন এ, আর 16 নম্বরটা হচ্ছে অপশন বি। নেক্সট 17 নম্বর হচ্ছে অপশন ডি, 18 নম্বর হচ্ছে অপশন বি, তারপর 19 নম্বর হচ্ছে অপশন ডি, 20 নম্বর হচ্ছে অপশন সি, 21 নম্বর হচ্ছে অপশন বি। নেক্সট রয়েছে এখানে ট্রু ফলস, তো চলে আসে এখানে ট্রু ফলসে, বলেছে এখানে কোনটা ট্রু স্টেটমেন্ট সেটা বেছে নিতে। তো 1 নম্বরের প্রথম ট্রু স্টেটমেন্ট কোনটা হবে, দ্য পোয়েম বিগিনস উইথ এ ডেসক্রিপশন অফ দ্য ট্রিজ ফিজিক্যাল বিউটি। নেক্সট 2এরটার মধ্যে ট্রু স্টেটমেন্ট কোনটা হবে, দ্য গার্ডেন ইজ লোকেটেড ইন দ্য স্পিকার্স গার্ডেন, দ্য ট্রি ইজ লোকেটেড ইন দ্য স্পিকার্স গার্ডেন। নেক্সট 3 নম্বরে কোনটা হবে, দ্য ট্রিজ ব্রাঞ্চেস রিমেইনড ফিক্সড ইন দ্য উইন্ড। নেক্সট 4 নম্বরে কোনটা ট্রু স্টেটমেন্ট, দ্য ট্রি ইজ মেনশন টু হ্যাভ ডিপ রুটস। নেক্সট 5 নম্বরে হবে ডি এরটা, দ্য ক্যাজুরিনা ট্রি ইজ কম্পেয়ার টু এ জায়েন্ট ইম্পোজিং ফিগার, এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট। নেক্সট 6 নম্বরে কোনটা হবে, 6 নম্বরে এটা হবে দ্য পোয়েটেস অ্যান্ড হার কম্পেনিয়ন্স হ্যাভ প্লেড বিনিথ দ্য ক্যাজুরিনা ট্রি। নেক্সট 7 নম্বরে কোনটা হবে, হট টিয়ার্স ব্লাইন্ড দ্য পোয়েটেস আইস। নেক্সট 8 নম্বরে কোনটা হবে, দ্য পোয়েটেস ক্যান হিয়ার দ্য ট্রিজ ওয়েল ফার অ্যাওয়ে ইন ডিস্টেন্ট ল্যান্ডস। নেক্সট এখানে বলেছে চুজ দ্য ফলস স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোইং, তো এর মধ্যে কোনটা ফলস স্টেটমেন্ট অর্থাৎ মিথ্যে কোন বিবৃতি সেটা বেছে নিতে হবে। তো 1এর দাগে কোনটা মিথ্যে স্টেটমেন্ট, দ্য পোয়েম ডিসকাসেস দ্য বিউটি অফ দ্য ট্রিজ ফ্লাওয়ার্স ইন ডিটেল। নেক্সট দ্য পোয়েম স্টার্টস বাই ডিসক্রাইবিং দ্য ক্যাজুরিনা ট্রি ইন এ নেগেটিভ লাইট। তারপরে 3 নম্বরটা কোনটা হবে, দ্য স্পিকার এক্সপ্রেসেস ফিলিং অফ সরো অ্যাবাউট দ্য ট্রিজ ফেট। নেক্সট দ্য ফার্স্ট 3 স্ট্যান্জা
এখানে 4 নম্বরটা কোনটা হবে? 4 নম্বরের ফলস স্টেটমেন্ট হবে দ্য ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ বিইং লোকেটেড ইন দ্য স্পিকার স্কুল। নেক্সট 5 নম্বরে কোনটা হবে? 5 নম্বরে হবে ডিয়ার দ্যাট দ্য স্পিকার রিফার্স টু দ্য ট্রি অ্যাজ এ সিম্বল অফ উইকনেস। নেক্সট 6 নম্বরে কোনটা হবে? ডিয়ারটা দ্য পোয়েটেস ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ডহুড। নেক্সট 7 নম্বরে কোনটা হবে? 7 নম্বরে হবে এইটা অপশন। এখানে দেখো 7 নম্বরে কি দেওয়া রয়েছে? 7 নম্বরে রয়েছে যে অপশনসগুলো, তার মধ্যে এখানে ফলস স্টেটমেন্ট খুঁজে লিখতে বলেছে। দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক্যাল শোর অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান, এটা হবে ফলস স্টেটমেন্ট বি এরটা। ঠিক আছে, নেক্সট তারপর এটা 8 নম্বরে ফলস স্টেটমেন্ট হবে ফিয়ার হোপ ডেথ অ্যান্ড টাইড লিঙ্গার্ড পেল আন্ডার দ্য অফুল ব্রাঞ্চেস অফ দ্য ডেথলেস ট্রিজ ইন বোর্ডেল, এটা হবে ফলস স্টেটমেন্ট। তারপর চলে আসো হচ্ছে টাইপ 3তে, অর্থাৎ এখানে ট্রু ফলস লিখতে বলেছে। প্রথমটা কি রয়েছে? দ্য ট্রিজ height is mentioned in the poem is mentioned as being diminutive, তাহলে এটা কি হবে? ফলস হবে। দ্য স্পিকার এক্সপ্রেসেস গ্র্যাটিটিউড ফর দ্য ট্রিজ প্রেজেন্স, এটা হবে ট্রু। দ্য স্পিকার সিজ দ্য ট্রি অ্যাজ এ সিম্বল অফ পারমানেন্স, এটাও ট্রু। দ্য স্পিকার মেনশনস দ্যাট দ্য ট্রি ওয়ান্স হ্যাড বার্ডস লিভিং ইন ইট, এটা ফলস। নেক্সট 2 নম্বর রয়েছে, দেখো দ্য ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ প্রোভাইডিং এ সেন্স অফ পিস টু দ্য স্পিকার, এটা হবে ট্রু। দ্য ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ এ সিগনিফিক্যান্ট পার্ট অফ দ্য স্পিকারস চাইল্ডহুড, এটা ট্রু। দ্য পোয়েম মেক্স এ রেফারেন্স টু দ্য স্পিকার টু দ্য ট্রিজ সেন্ট, এটা হবে ফলস। দ্য স্পিকার ইমপ্লাইজ দ্যাট দ্য ট্রি ইজ নো লঙ্গার অ্যালাইভ, এটাও ফলস। নেক্সট 3-এর দাগে এখানে দেখো প্রথমটা কি রয়েছে? দ্য স্পিকার ইজ skeptical of the tree's importance, এটা false. The tree's branches are said to sway gently in the breeze, এটা true. The tree is described as being fragile and delicate, এটা false. The poem compares the tree to a person showing a deep emotional connection, তাহলে এটা কি হবে? True. নেক্সট তারপরে রয়েছে দ্য পোয়েটেস লাভস দ্য ক্যাজুরিনা ট্রি বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, এটা হবে ফলস। দ্য মেমোরিজ অফ দ্য কম্পেনিয়ন্স অ্যান্ড দ্য ট্রি ফিলস দ্য পোয়েটেস আই উইথ হট টিয়ার্স, এটা হবে ট্রু। নেক্সট দ্য পোয়েটেস কম্পেয়ার্স দ্য ড্রিজ লাইক মারমার উইথ দ্য সাউন্ড অফ হেভি রেইনফল, এটা হবে ফলস। দ্য ড্রিজ লাইক মারমার দ্যাট দ্য পোয়েট হিয়ার্স ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা ট্রু। নেক্সট 5 নম্বর রয়েছে, দেখো দ্য পোয়েটেস ওয়ান্টস টু রাইট এ পোয়েম ইন অনার অফ দ্য ক্যাজুরিনা ট্রি, এটা হচ্ছে ফলস। নেক্সট দ্য পোয়েটেস এটা ফলস কেন? এটা ট্রু। দ্য পোয়েটেস ওয়ান্টস টু পেইন্ট এ পিকচার ইন অনার অফ দ্য ক্যাজুরিনা ট্রি, এটা ফলস। দ্য ক্যাজুরিনা ট্রি ওয়াজ ডিয়ার টু দ্য পোয়েটেস কম্পেনিয়ন্স, এটা ট্রু। দ্য পোয়েটেস কম্পেনিয়ন্স আর ডেড নাও, এটা ট্রু। নেক্সট 6 নম্বর রয়েছে, দেখো দ্য পোয়েটেস রিকালেক্টস আর চাইল্ডহুড ডেজ ইন দ্য পোয়েম, এটা ট্রু। দ্য পোয়েটেস রিকালেক্টস আর মেমোরিজ অফ ম্যারেজ ইন দ্য পোয়েম, এটা ফলস। দ্য পোয়েটেস ইজ নাও অ্যাওয়ে ফ্রম হার কান্ট্রি, এটা ট্রু। দ্য পোয়েটেস রিমেম্বার্স দ্য ট্রি অ্যাজ শি স ইট ডিউরিং দ্য হ্যাপি টাইম ইন হার কান্ট্রি, এটা ট্রু। দ্য পোয়েটেস কম্পেনিয়ন্স ওয়ার ডিয়ারার দ্যান লাইফ টু হার, এটা হবে ট্রু। দ্য পোয়েটেস ওয়ান্টস টু ইমর্টালাইজ দ্য ক্যাজুরিনা ট্রি লাইক দোজ ইন বোর্ডওয়েল, এটা হচ্ছে ট্রু। দ্য পোয়েটেস কনসিডার্স হার ভার্স উইক, এটা ট্রু। দ্য পোয়েটেস বিলিভস দ্যাট লাভ উইল ডিফেন্ড দ্য ট্রি ফ্রম অবলিভিয়ান্স কার্স, এটা ট্রু। নেক্সট ভিডিওতে পরের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।